হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে হলো সরস্বতী পুজো, তো তোমাদের সবাইকে আমার তরফ থেকে হ্যাপি সরস্বতী পুজো। সবাই তো আশা করি খুব ভালো মতন রেডি হচ্ছ, ঘুরতে বেরিয়ে গেছো, ঘুরতে যাচ্ছ, আজকে খুব এনজয় করবে সবাই। আর আরেক দিকে হচ্ছে আজকে হলো ব্ল্যাক ডে, যার কারণ হলো পুলওয়ামা হত্যাকাণ্ডে যারা শহীদ হয়েছেন তাদেরকে সত্যি মানে মন প্রাণ থেকে স্মরণ করছি। আর হচ্ছে কি করব বলো, আজকে এমনি তো সরস্বতী পুজো দুটো একদিনেই পড়েছে, তো সরস্বতী পুজো তো করতেই লাগবে। তাই জন্য আমরা হচ্ছে রেডি হচ্ছি। আমি তখন জাস্ট স্নান করে বেরোলাম, শিউলিদি স্নান করে রেডি হয়ে গেছে, ও হলো রাজধানী এক্সপ্রেস, যাই হোক। আর রেণুকা এখনও হচ্ছে স্নান করছে। তো শাড়ি পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য সাথে থেকো। শিউলিদি আমার শাড়ি পরে দিচ্ছে এখন, দেখো স্ট্রেটনার দিয়ে কুচি স্টেপ হোক। এই শাড়িগুলোতে এরকমই আমার সাদাটাও চাই, বসতে চাই। এই শাড়িটা এরকম তো, হ্যাঁ আমারটাও সাদাটাও এরকম, মানে সামনে কুচি বা কোনো কুচি ঠিকঠাক ইয়ে হয় না। একটা একটা করে করো। আমার শাড়ি পরে রেডি হয়ে গেছি আমি, শিউলিদিও রেডি হয়ে গেছে। এখানে একটা আয়নাতে হচ্ছে না, কারণ এখানে রেডি হচ্ছে, ও রেডি হবে। তো আমি হচ্ছে আন্টি রুমে চলে যাচ্ছি। আন্টি রুম ফাঁকা আছে, আন্টিরা নেই। আন্টি রুমে অনেক বড় বড় হচ্ছে, বড় বড় আয়না। বাইরে 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 চার্জার, এখানেই চলে যাচ্ছে। এটা হলো আন্টিদের রুম। আন্টিদের কেউ নেই, আমাদের কাছে সবসময় চাবি দিয়ে যায়। আমি এই আয়নাতে রেডি হচ্ছি। এখানেও একটা বড় আয়না আছে, আমি এখানে রেডি হচ্ছি। কেমন লাগছে শাড়িটা পরে দেখতে? কোথায় গেল? কানের শুধু পড়া বাকি আছে, আর বাদ বাকি সবই কমপ্লিট। তো আমি আবার ওই রুমে চলে যাচ্ছি, দেখি কার কেমন অবস্থা। এটা হলো আমার মেকআপ বক্স না, মানে মেকআপ ব্যাগ। লাইট অফ করে দিই। আবার এই রুমে আসতে লাগবে ফটো তোলার জন্য। তারপরে শাড়ি পরে হাঁটা যায় না। ও বাবা, ওরা তো এখনো মেকআপ করে দিচ্ছে। হ্যাঁ, মেকআপ ব্যাগ নিয়ে চলে আসছি। তুই এখনো রেডি হচ্ছিস? শিউলিদি রেডি। দেখো আমাদের 3 চুড়েলকে দেখো। হ্যাপি সরস্বতী পুজো। আজকে তো কলেজে সেই ডান্স করব নাকি? তো গাইজ আমরা সবাই রেডি, আর ওই দেখো ওরা নিচে ফটো তুলছে, আমরাও যাবো এখন নিচে। এও রেডি হয়ে গেছে। হ্যাঁ, চাবিটা খুলে রেখে দে। চলো, এই ক্লেচারটা নিয়ে নে তো আমার। আর এটা আমার হলো প্রসাদ, ফোন। তো গাইজ চলো তোমাদেরকে দেখাই বোলপুরের আবহাওয়া সরস্বতী পূজার দিনের। তো গাইজ তোমরা দেখো এখনো হইচই, আর ওই যে দাঁড়িয়ে আছে এটা কলেজ, আর এটা আমি, আর ওই যে দাঁড়াচ্ছে। তো গাইজ আমরা চলে আসি বোলপুর হাই স্কুলে। আমরা দুজন এখানেই অঞ্জলি দেবো, আমরা দুজন, আর কেউ নেই। ওরা সবাই অন্য জায়গায় অঞ্জলি দিয়ে দিয়েছে, আমরা প্রত্যেকবার এখানে অঞ্জলি দিই, তো আমরা এখানেই অঞ্জলি দিই। এটা হলো বোলপুর হাই স্কুল। দেখো সব স্টুডেন্টগুলো এখানে বসে আছে, বয়েজ। তো গাইজ এখন পুষ্পাঞ্জলি দেওয়া হবে। তো গাইজ আমাদের পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেল। এখন আমরা এখান থেকে দেখি কোথায় ঘুরতে যাই। বোলপুর কলেজ স্কুল থেকে আমরা বেরোলাম, এখন আমরা যাচ্ছি বোলপুর কলেজে, ওখানে। তো গাইজ আমরা এখন অঞ্জলি দিয়ে এখন যাচ্ছি হচ্ছে তোমার বোলপুর কলেজ। আমরা দেখো কত ভিড়। এটা হচ্ছে বোলপুর উচ্চ বিদ্যালয়, বালিকা বিদ্যালয়।
গাইজ আমরা এখন বোলপুর কলেজের সামনে চলে আসছি আর কলেজে তো সেই গান চলছে, ওয়াও আমাদের এক্সাইটেড লাগছে। ঢুট যায় রাজাজি গান চলছে বোলপুর কলেজ। এখানটায় গাড় হচ্ছে, এখানে দেখো কত ভিড়। আর এখানে আমার একটা ফ্রেন্ডের সাথে দেখা হয়ে যায় যার নাম পারমিতা। বোলপুর কলেজের ভিতরে সবাই হচ্ছে প্রায় শাড়ি আর কুর্তা পরেছিল। অবশ্য হচ্ছে সরস্বতী মানেই তো হচ্ছে শাড়ি আর পাঞ্জাবি, আর আমরাও শাড়ি পরেছি। তো গাইজ আমরা এখন হচ্ছে যাচ্ছি তোমার বিরিয়ানি খেতে, কারণ অনেকক্ষণ হয়ে গেল কিছু খাইনি আর রুমের মধ্যে তো কিছু রান্না করা নেই। আমরা 3 জন যাচ্ছি খেতে, দেখি কি খাই, বিরিয়ানি নালে কিছু অন্য কিছু খাবো। আমরা চলে আসছি বোলপুর ইউথ হোস্টেল, এখানে আর কি রেস্টুরেন্ট বলে আছে, আমি তো জানি না, আমার রুমমেটগুলো বলছে চলো দেখা যাক। গাইজ এরা প্ল্যান সবসময় ক্যান্সেল করে দেয়, জানি না। এই সামনে এই রেস্টুরেন্টের সামনে থেকে বলছে এখন বিরিয়ানি খাবো, দেখো আমরা বিরিয়ানি খেতে। জল টঙ্কি জল টঙ্কি ও তো আগেও কি জানি বলছিল যে হচ্ছে টোটালটাকে টোটাল, সবার মাথা মধ্যে সব গেছে, খারাপ হয়ে গেছে। জল টঙ্কি রেণুকা যা ভয় পেয়ে গেছে একে দেখে, একে দেখে সেই ভয় পেয়ে গেছে রেণুকা। দিল না বিরিয়ানির দোকানে, আর এখন আমরা খাচ্ছি বিরিয়ানি। এরা দুজন ওই পাশে বসছি, আমি এই পাশে বসছি। এখন আমরা খাওয়া দাওয়া করবো, তারপর আমি আবার হচ্ছে তোমাদের সাথে। তো গাইজ আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, এখন আমরা আবার কলেজের ওখানে যাচ্ছি। কলেজটা এটা ফাঁকা। কি একটা জিনিস দেখো, আমি ঘর পেয়ে গেছি। ও হ্যাঁ, ফটোগুলো ওকে এখন ভিডিওতে রাখবে, ঠিক আছে? ততক্ষণ তাহলে রাখছি, আবার রাত্রিবেলা দেখা যাবে। A few moments later. তো গাইজ আমরা ফিরে এসেছি আবার, আর আমরা হচ্ছে এখন যাচ্ছি বোলপুর কলেজে। এখন রাত্রি হয়ে গেছে এই সব সেজে, কারণ এখন ডান্স হবে, তো ওখানে এখন ডান্স করতে যাব। রেডি হয়ে গেছে, শিবলুগিও রেডি হয়ে গেছে, আমরা সবাই এখন যাবো নাচ। তোমরা দেখো কত বাইক পার্কিং করা বোলপুর কলেজের সামনে, একদম আমাদের মেসের নিচে থেকে। দেখতেই পাচ্ছো কত ক্রাউড, কত ভিড়, সবাই কলেজের ভিতরে ডান্স করছে। আমরা সবাই রেডি ডান্স করার জন্য, কিন্তু গান অতটা ভালো লাগছিল না দেখে সবাই ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে হচ্ছে ডান্স করছিল, খুবই ভালো লাগছিল দেখতে। আমার তো মনে হয় সরস্বতী পুজো রাত্রে প্রত্যেকবার বোলপুর কলেজে বোলপুরের সব ছেলেমেয়েরা এসে ডান্স করে, তাই জন্য এত ভিড় হয়। দেখো তোমরা সবাই সেই নাচছে ফাটাফাটি। আমাদের ঘোরা হয়ে গেল, এখন সবাই বেরোয় আছে, তোমার রাস্তা দেখতে পাচ্ছ অনেকেই আছে, অনেক। তো গাইজ আজকের ভিডিওটা ছিল এতখানি। আমি এখন যাচ্ছি রাস্তা দিয়ে, পুরো ফাঁকা রাস্তাটা, ফাঁকা তাও অল্প অল্প আছে লোকজন। তো আজকের ভিডিওটা এতখানি ছিল। তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। ততক্ষণের জন্য বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগ।